नमस्कार बंधुरा आज के आमी बांगालिर सबथेके प्रिय सर्षे इलिशेर रेसिपि आपनादेर संगे शेयर करब। तार जन्य एखाने आमी 5 पिस माछ निये नियेछि, 3 पिस माछखानेर माछ आछे और 2 पिस लेजा आछे। माछगुलोके आमी परिष्कार करे धुए नियेछि। एबार प्रथमे नुन हलुदटा माखिए नेब। আপনারা হয়তো আমার থেকে ভালো সরষে ইলিশ বানাতে পারেন, কিন্তু আমি কিভাবে সরষে ইলিশটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই সরষে ইলিশের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিয়ে মশলাটা রেডি করে নেব। দেখেন বন্ধুরা, একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে দিয়ে দেব সাদা সরষে 1 চামচ মতো, দিয়ে দেব কালো সরষে, এবার সামান্য একটু নুন দিয়ে দেব। দিয়ে এটাকে শুকনো আমি আগে ঘুরিয়ে নিয়ে আসবো, তাহলে কি হবে মিক্সিতে সরষেটা সুন্দর পেস্ট হবে। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। অনেকে পোস্ত দেয়, কিন্তু আমরা কিন্তু পোস্ত দিই না, আমরা সরষে দিয়েই ইলিশ মাছ বানাই। এবার শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, শুকনো ঘুরিয়ে নিয়ে চলে এসেছে দেখুন। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এবার জল দিয়ে এটাকে আমি স্মুথ একটা পেস্ট রেডি করে নিয়ে আসব। দেখুন বন্ধুরা, সর্ষেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা ছাঁকনি নিয়েছি, একটা বাটি নিয়েছি, সর্ষেটাকে আমি ছেঁকে নেব। আপনারা না ছেঁকেও কিন্তু দিতে পারেন। অনেক সময় কি হয়, এই সর্ষের ছোবড়াগুলো যদি পেটে যায় তাহলে কিন্তু পেট ব্যথা করে। এইভাবে আমি ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, কতগুলো দেখুন চোকলা বেরিয়েছে। এটা ফেলে দেবো আমি। দেখুন বন্ধুরা, সর্ষেটা আমি সাইডে রেখে দেবো। এবার মাছটা রান্না করার জন্য গ্যাসটা ধরিয়ে দেবো। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। আপনারা কিন্তু সর্ষের তেলে রান্নাটা করবেন। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটাকে মিনিট খানিক একটু ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, মিনিট খানিক ফুটে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো।
এরকম ইলিশ মাছের ঝোল আর গরম ভাত থাকলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়বে না। এবার এটাকে আরও মিনিট খানিক ফুটিয়ে নেব। স্বাদ মতো দিয়ে দেবো নুন। দেখুন বন্ধু, মিনিট খানিক হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেবো। ভেজাটা ভেঙে গেল। এবার এখানে যে সর্ষেটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি যেহেতু একটুখানি ঝোল ঝোল রাখবো বলে সর্ষেটা একটুখানি জল মিশিয়ে দিয়েছিলাম। আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন। এবার এটাকে আমি ফুটতে দেবো মিনিট 2। দেখুন বন্ধু, ইলিশ মাছটা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল উপর থেকে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এত নরম যে একটুখানি মানে গোটা লাগলেই মাছগুলো ভেঙে যাবে। দেখুন বন্ধুরা, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।